ফাতেমা ফাতেমা কি হইছে বাবা আলামিন সাহেব কই? আম্মা সর্বনাশ হয়ে গেছে। সাহেব ভাইজানরে মসজিদের লোক রাস্তা ঘিরে ধরছে। আপনি আমার ভাইজানরে একলা থেকে কেমনে আইলেন? আল্লাহর কসম কইরা কইতাছি আমি ভাইজানরে রাইখা আইতে চাইনি, ভাইজান আমারে জোর করে পাঠাই দিছে। ফাতেমা ঘরে লাঠি সোটা যা যা আছিল আমাকে জীবন দিয়া হলেও সাহেবের জীবন রক্ষা করতে হইব। আইসা আম্মা। সাহেব আমাকে লিগা অনেক করছে, আমাকে জীবন দিয়া হলেও সাহেবের জীবন বাঁচাইতে হইব। আম্মা আমিও যাবো আপনাদের লগে, চলেন। আল্লাহু আকবার। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। মাস্টারি কত কথা মুশকিল লাগা। হ্যাঁ আপনারা এগুলা কি শুরু করছেন? খামাখা মামায়ের মারলেন কেন? যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে সাদিয়াকে ছাড়াই আনার জন্য, এছাড়া আর কোনো উপায় নেই। আমার লগে থাকলে এত প্রশ্ন করা যাইব না। বাহ সাহেব, সুযোগটা কাজে লাগিয়ে 2 লাখ টাকা ভাগিয়ে নিতে চাচ্ছ? ওয়াল্লা গো, তোমাকে হাতে এগুলা কি? কারে খুন করতে যাইতেছো? ও যাইতেছে, ওখানে আমাকে পোলাপান আছে, কি করবো? সাব্বাস বেগ না, কঠিন একটা খবর রাখছিস। সাব্বাস, যা তোরা যায় ওই সাদিয়া চেয়ারম্যান এক্ষুনি ধরে নিয়ে অ্যাটাক কর। এই হন ও গোবরে নজর রাখ। এই চল আমরা যাইতেছি। ভাই দেন আমার একটা আঙ্গুল নাই, আমার চলাফেরা করতে খাইতে লইতে খুব কষ্ট হয়। আপনি কি বাথরুম করতে কষ্ট হয় না? তোর জন্য আজকে আমার এই অবস্থা। তোর যদি টুকটাক করে করে কাটতে পারতাম তাহলে আমার মনটা খুব শান্তি হইতো। ভাই একটু আগে না কইছেন সালমার জন্য আপনার এই অবস্থা, এখন আবার কইতে আছেন আমার লাগে এই অবস্থা। আসলে ঘটনা কি ভাই, আপনার ল্যাংলা হয়েছেন আপনার কর্মফলের জন্য, আপনার কুকর্মের জন্য। ভাই আকবর, তুই কিন্তু বেশি পক পক করতেছোস, নাকি বাগিনারে দিয়ে তোর জিব্বাখান কেটে ফেলাম। তুই যে আকাম করছোস সে অনুযায়ী মাইর তো খুব কম হয়ে গেছে। বেঈমান কথাকার। ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমার মাফ করে দেন। আল্লাহ এত জুলুম সহ্য করব না। স্যার আপনি আমাকে নিরাপত্তা দেন। আপনাদের ওয়ালাইকুম আসসালাম। আরে দোগে গো 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 আজকে কেমন আছি? মোটামুটি ঠিকঠাক চলতেছে আর কি, মোটামুটি। তোমার বিনা যাও, আমাকে একটা চা খাও। আচ্ছা। কি বাতিল মিয়া, তোমার বাড়িতে একজন লোক আইলো, হাসেম না সাহেব, তার তো কোনো খবর দেখতেছি না। 1 মাস সময় নিছিল, কই আর তার দেখা সাক্ষাৎ নাই। টাকা সাহেবে দিব কেন? ঋণ করছি আমি, টাকা দিব আমি। তুমি একটু ধৈর্য ধরো। দেখলাই তো এবার ফসল খুব একটা ভালো হয় নাই, খুব সমস্যার মধ্যে আছি। তুমি কবে ভালো আছিলা কদি? 3 মাসের কথা কয়ে টাকা নিছো, 1.5 বছর চলে, আর কত সময় নিবা? সাহেব যেন বলছে নিশ্চয়ই আসবো, মাত্র 1 সপ্তাহ হয়েছে। তোমরা সাহেবের ভরসায় আছো। শোনো ভাই, এই টাকা সুদের লগে খালি বাড়তে আছে, এই টাকা পরে দিতে পারবা না, পরে নাই টাকার লেগে বাড়ি ছাড়তে হয়। আল্লাহ যদি লেখা রাখে এই বাড়ি ছাইরা দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিষদে যাচ্ছি, আপনার অনুমতি চাই। পরিষদে যাওয়ার লাগি আমার জিজ্ঞেস করার দরকার নেই, যখন দরকার হবে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি দুপুরের মধ্যে চলে আসবো, তারপর একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। সাহেব, আমি আপনাকে একটা কথা বলতে চাই, খুব সিরিয়াস। খুব সিরিয়াস? আচ্ছা খারাপ, তাহলে একটু সিরিয়াস হয়ে নি। ঠিক আছে, এবার কম। আই লাভ ইউ। কেন? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো আজকে তাড়াতাড়ি চলে আসা, অনেক কাজ পড়ে আছে, আমাকে অনুমতি দাও, আমি চাই। আল্লাহর নাম নিয়ে রওনা দেব। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মিন্টু স্যার, বোমা হামলার দুষ্কৃতিকারীটা ধরতে পারলেন?
বোমা হামলার মামলার কাজে কোনো অগ্রগতি নেই, কিন্তু নতুন মামলার কাজে আপনার কাছে এসেছি। নতুন মামলা? ইয়েস, নতুন মামলা। বলুন, আমি কি করতে পারি? আপনাকে আমি জেল খাটবো। আপনার বিবেক বইলা কিছু নাই? আল্লাহর দরবারে রোজ হাসরে আপনি কোন মুখে খাড়াইবেন? কি জবাব দেবেন? বাবা সাহেব, আমি এখন কি করব? জলে কুমির, ডাঙায় বাঘ, এখন আমি কোন দিকে যাবো? আমি এখন কি করব বাবা? আল্লাহ পাক আপনার বিবেক দিছে, ইমান দিছে, এইকিন দিছে। আপনার ইমান একিনে যা কয় আপনি তাই করেন। এই দুনিয়ার জীবন খুব ছোট্ট জীবন চাচা। পরকালের অনন্ত জীবনের কথা স্মরণ কইরা আপনার ইমান একিনে যা কয় আপনি হেঁটেই করেন। বাবা সাহেব, তুমি আমার চোখ খুলে দিছো বাবা। আমি মামলা তুলে নিমু, আমি আজকে এই মামলা তুলে নিমু বাবা। আলহামদুলিল্লাহ চাচা, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। আমার আপনি বিশ্বাস করেন না? আমার যদি আপনি বিশ্বাস করেন আমার লয়ে কোর্টে চলেন। বাবা সাহেব, তোমারে কে না বিশ্বাস করে? সাহেব এমন একটা মানুষ, তার শত্রুরও বিশ্বাস করে। করতে দিব? আমার তো আর লাখ লাখ টাকা নেই যে আমি ব্যবসা করবো, দোকান দেবো। পড়াশোনাও করি নাই, মানুষজন চাকরি দিব, তাই ছোট থেকে শুরু করতেছি। তুমি কি ব্যবসা করবা আমাকে বলো, আমি তোমাকে টাকা দিব। তুমি কেমনে ভাবো যে তোমার টাকা নিয়ে ব্যবসা করবো? আশ্চর্য, আমার টাকা আর তোমার টাকা কি? সবই তো আমাদের টাকা। আম্মা, আপনি ছেলেকে বুঝান। বাবা সাহেব, তুমি বৌমার টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আবার বৌমার টাকা বৌমার এই ফেরত দিয়ে দিবা? যদি ব্যবসায় লস খাই, যদি টাকা না ফেরত দিতে পারি? যদি লস খাও তাহলে টাকার ফেরত দিতে হবে না। এখন বলো কত টাকা লাগবে, 10 লাখ বা 20 লাখ? ভাইজান, আমার কাছে একটা ব্যবসা আছে, যদি ঠিক মতো করতে পারেন না, মাসে লাখ লাখ টাকা। তুমি চুপচাপ খাও আলামিন, জামাই আইসো, জামাইয়ের মতো থাকো। আহা, আলামিনকে শুধু শুধু বকছো কেন? ও তো ভালো কথাই বলছে। তোমার বড় লোকি দেখানো বন্ধ করো। এতই যদি গরিব জামাইয়ের এনে সমস্যা নেই তাহলে বিয়ে করছি না। আম্মা দেখছেন, কারো কথা শুনে না, নিজের মন মতো চলে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি সাহেবরে বুঝাই কমুনে। আপনারা একটু তরকারি দিন। সালমা, দেখো ওটা কি লাগে। বিয়ে শাদী করে ফেলো, আর কত একা থাকবা? হ ভাই, বাড়ি থেকেও চাপ দিতেছে, কিন্তু ভালো মেয়েটে পাইতেছি না। যদি ভালো মেয়েটে পান তাহলে সন্ধান দিয়ে। না না, আমার চয়েস ভালো না, নিজের টাইরে রাখতে পারলাম না। আর কতদিন ভাই? এইবার সাদিয়ার কষ্ট চাপা দিয়া নিজের জীবনটা নতুন ভাবে শুরু করে। তবে ভাই, আপনি একখান জিনিস, যেই খেলা দেখাইছেন, আপনার খেলায় ময়দান ফাঁকা। আচ্ছা ভাই, সাদিয়া সাহেব কি করছেন? আরে আমি কিছু করি নাই, সবই ওর কর্মের ফল। আমারে পঙ্গু করে দিছে না, এটার ফল ভোগ করতেছে। তবে ভাই, সাদিয়া সাহেব খেদাই দিয়া ভালোই করছেন। সাদিয়া যতদিন না ফিরতেছে ততদিন আমি অবসিত চেয়ারম্যান। আর ফিরলেই বা কি, ফিরলে হাতে হাত করা যায় জেলে। তবে ভাই, সাহেব যদি ফিরে আসে তাহলে কিন্তু আপনার ঝামেলা হয়ে যাবে। মেম্বার মামা, চিন্তা করেন না সাহেব। দুলাল, তোরে যে জিনিসটা আনতে গেছিলাম আনছিলি? কি আনতে গেছিলেন মামা? কি আনতে গেছিলাম এটা ভুলে গেছস? সাবি আনতে কেন জুতা মারবো তোরে। মেম্বার, মেজাজ খুব খারাপ আছে, তুমি এখন যাও, আর সাদিয়ার খবর পেলে আমাকে জানাইও। আচ্ছা। আসসালামু আলাইকুম সাদিয়া, কেমন আছো? তোমার অনেকদিন পরে দেখলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? আপনি কেন আসছেন? কি চান? তোমার কাছে কি চাও সাদিয়া? কি আছে তোমার দেওয়া? তুমি তো এখন নিঃস্ব ফকির, উল্টা আমি তোমার লাগে কিছু ফলমূল নিয়ে আইছি, খাইও। মজিদ, আমি একদিন না একদিনই জেল থেকে বের হব। বাইরের দুনিয়ায় আমার 220-25 বিঘা জমি আছে, 2 তলা মার্কেট আছে, 2টা বাড়ি আছে। বাকি সম্পদের কথা আমি আর নাই বলি। আমার 3 প্রজন্ম যদি বসে বসে খায় তাতে কিছু এসে যাবে না। সাদিয়া, কিন্তু সবকিছু আস্তে আস্তে ওই সাহেবের দখলে চলে যেতেছে। তুমি একটা বিষয় জানো কিনা জানি না, সাহেব কিন্তু এখন টুকটাক বিচার আচার করে। সাহেব লোক বালা, গ্রামের লোকজন সাহেবরে বিশ্বাস করে, মানে। তুমি জেল থেকে বাইরে হয়ে দেখবে সবকিছু ওই সাহেবের দখলে। আলহামদুলিল্লাহ, আপনার মুখে খুব ভালো খবর শুনলাম। কইছি
রুবিনার লগে আমার বিয়া দিয়ে দেন, টাকা শোধ দেওয়ান লাগবো না। এই তোমার তিনটা কি বিয়া করে কি শখ মিটে নাই? অসভ্য লোক একটা। এই অসভ্য মাইয়া ছেলে, এত পক পক করো কে? হ্যাঁ, বেশি পক পক করলে এমন অবস্থা করো মানুষের মুখ দেখাইতে পারবো না। এই যে ভদ্রলোক, অনেকক্ষণ থেকে শুনতেছি, যা মুখে আসে তাই কইতাছেন। আপনার ঘরে নিশ্চয় মা আছে, নাকি আপনি আসমান থেকে পড়ছেন? এই মিয়া সাবধান, তুমি বাতিন মিয়া বাড়িতে কি করো? হ্যাঁ, বাতিন মিয়া তোমার কি হয়? মুখ সামনে কথা কইবা। ওর নাম সাহেব, আমার মামাতো ভাইয়ের ছেলে। এই বেটার পাওয়ারে তোমার মুখ দিয়া ফক ফক করে খালি বড় বড় কথা বেরিতেছে। হ্যাঁ, আসিয়া বিবি, তুমি আমারে চেনো না? আরে কও। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, আপনি যদি বের হয়ে না আসেন আমি দরজা ভেঙে ফেলতে বাধ্য হব। সাদিয়া, আমার কথা শুনো, বাইর হও। 1। সাদিয়া, তুমি আত্মসমর্পণ করো, আমরা এই মামলা আইনের মাধ্যমে লড়াই করব। তুমি বাইর হও সাদিয়া। 2। সাদিয়া, আল্লাহ দোহাই লাগে তুমি বাইর হয়ে আসো। 3। গুড, আশা করি আপনি আমাদের সহযোগিতা করবেন। বেঈমান, আজ হোক কাল হোক আমি জেল থেকে বাইর হব। বাইর হইয়া তোর এই মুখ আমি আর দেখতে চাই না। মিন্টু সাহেব, আমার নিয়ে চলে। ভাইজান, আপনি এই কামটা কেন করলেন? এছাড়া আর কোনো উপায় আছে না। ভাইজান, আপনি তো আমার বিপদে ফেলাই গেলেন। মসজিদ যদি জানতে পারে আমি আপামনের আশ্রয় দিছি, সে তো আমার বাড়িতেই আমার ক্ষতি করবে। তুই কাপড় চোপড় নিয়ে আমার লাগে। বাইকটা, সমস্যা কি তোমার? আমি একজন মেম্বার মানুষ, আর তুমি আমার সাথে এইসব করতেছো? এত কথা কাও কেন? মামারে তোমার ডাইকা আনতে কইছে, তোমার ডাইকা আনছি, কথা কম। আসো। বাইক না, কাজটা কিন্তু ঠিক হইতেছে না। আর মজিদ ভাই, আমারে এমনি করে দূরে আনার কি আছে? আপনি বললেই তো আমি চলে আসতাম। আর বাইক না, ফাইজলামের একটা লিমিট আছে, লিমিট কিন্তু ক্রস করতেছো। এই একদম সাউন্ড কম, কথা কবি কল্লা ফালাই দেব একদম। তুই সাদের বাড়িতে গেছিলি কেন? সাদিয়া তো আপনার মামলায় পলাতক, চেয়ারম্যানই তো আমার সামলাইতে হইতেছে। সাদিয়ার আলমারিতে কিছু গুরুত্বপূর্ণ ফাইল ছিল, ওগুলো আনতে গেছিলাম। সাদিয়া কই? সাদিয়া কই মানে? আরে ভাই, সাদিয়া কই আমি কি জানি? তুই কেমন জানোস মানে? তুই জানোস না সাদিয়া কই? তাহলে সাদের বাড়ির আলমারির চাবি তোর কাছে কি হেঁটে হেঁটে গেছে? আমার কাছে কোনো চাবি টাবি নাই ভাই, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। মেম্বার মিছা কথা কইতাছে, চাবি মেম্বারের কাছে, সে নিজে আমারে দেখাইছে। সাদিয়ার লগে মেম্বারের যোগাযোগ আছে, ডলা দিলেই সব বেরিয়েব। ভাই 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 আমি কিচ্ছু জানি না। সাহেব, আমি কলেজে যাব, আমার সাথে চলুন। যা, ওই পারলে কলেজে যা। আচ্ছা, আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, তুমি যদি চলে যাও তাহলে আমার কি হবে বলো তো? সাহেব, আব্বা তোমাকে যেতে দিবে না, আর আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাদের সবাইকে কষ্ট দিয়ে চলে যাবে। হুজুর আমারে ছাড়বো না, আপনি আমারে মান সম্মান নিয়ে থাকতে দিবেন না, তাহলে আমি কি করবো? আপামনি, মসজিদে শিক্ষা দিতে যাইতেছি, আমাকে অনুমতি দেন। সাহেব, শান্ত হও, আমরা আইনের আশ্রয় নিব। উকিল আসতেছে, এরপর আমরা থানায় যাব। আপনি যা ইচ্ছা করেন, আমাকে অনুমতি দেন। আপামনি, মসজিদের এত বড় সাহস আপনারা খুন করতে চায়? ওর একটা শিক্ষা না দিলে আমগো দুর্বল ভাববো, পরে আরো যন্ত্রণা দিব। খুন খারাপি মারামারি আল্লাহ পাক অপছন্দ করে, কিন্তু আল্লাহ পাক আত্মরক্ষার নির্দেশ দিয়েছেন। আপনার গায়ে যে হাত দিছে তার রক্ষা নাই। সাহেব, আমি চাই না আমার কারণে তোমাদের ক্ষতি হোক। আমি হুজুরের কথা দিছি, সারা জীবন আপনার আগ্রায় রাখ, আমরা যাইতে দিন।
একটা পাটে পাইছিলাম, কিন্তু সাহেব গোলামের পুতের জন্য কিছু করতে পারলাম না। সাদিয়ারে বাদ দেন ভাই, সাহেব আগে সাইজ করেন, সাদিয়া এমনি আপনার বাড়ি ঘুরে দিব। ঠিক কথাই কইছস। এই যে দেখুন আজকে আমাদের সরষা উঠানো হচ্ছে। ওটা আর রাই দুটা বিনা এনের মধ্যে হাই হাই রে আলামিন ভাই পোলা মনে ওটা জল হস্তি লোক ভবিষ্যৎ তো কান বিদায় যাইব পাঁচশো করবো যে কাম করে টেয়া জমাইছে 20,000 সব বয়স বাড়াইবো বলে বয়স বাড়াই দেব। আমাকে এলাকার পিয়ার সমান পোলা ইদ্দিসের পোলা আছিস না, ইদ্দিসের পোলারে ওই যে আমাকে নিয়ে লতিফের ইদ্দিসের দোকান, ইদ্দিসের পোলা তো আর সমান ওই সিঙ্গাপুর যাইতাছে বয়স বাড়ায়, পিয়াসের সমান এই নাই টেনে পড়ে 18 বছর হইলে 18 বছর কত উলান যাইতাছে। এই যে সৌদি গেলে 21 বছর লাগে সর্বনিম্ন। আরেক বন্ধু আছে দুবাই, পোলার বয়স 20 হয় না, এখন দুবাই আছে 1.5 বছর। এখন আমার সারা পৃথিবীতে যাওয়ার বয়স হয়েছে 21 বছরের উপরে হয়েছে জন্ম নিবন্ধনে। ভোটার হয়ে গেছে। হ্যাঁ এই সর্বোচ্চ আর 15 দিন তারপরে কাটতে হবে। 2003 সালে আমিও ডাইরেক্ট বয়স সময় বাড়াই আসলাম। আমাকে এলাকার এক রাব্বিনা মাঝে দিব না কথা দেখে ই সামনে মুড়ি সামনে ওই করে মুড়ি দেখে আরিফা না চানাচুর দেখাইস বড় লোক লাগে রেমিটেন্স যোদ্ধা বাংলা টিনের ঘর মেরাই জানেন থাকে কস কি না বিদেশ গেলে তো তোর বাড়ি যেমন বিল্ডিং না তো বাড়ি আছে এর মতন। আমার এক বন্ধু গেছে বুঝছাও না, একটা গাড়ি কিনু বিদেশ গেছে এক ভদ্রেরা বাড়িতে টাকা আছে আইফোন 60 কিনবো, আর মাই আমার ফোন দিছি না বুঝাই একটু কইস ফোন দিছি ভাই কিনুমি কথাই কইস না আর কি পরে বাড়িতে মনে হয় টাকা দিবে এখন টিকটক করব না ফ্রি ফায়ার খেলবো। ওই যে কালকে রাতে কল দিল রাত বেলা কথা কইছ রাতে আইডি কিনুমু কোবরা মিউটি থা লাগবো স্কার এক্সট্রা লাগবো 60 কিনবো নতুন। আমার আইডিটা বিক্রি করা যাবে নাকি 200-400 টাকা বিক্রি করা আমরা দেওয়ার কথা নি এই তুই দিবি রাউডে নে তুই আমি যে পুরা ডানি তুই যে তুই নি ও স্যামসাং S20 আলট্রা S25 বেরে হাসান কিনছে একটা এই স্যামসাং S20 আলট্রা একদিন চালায় 15,000 টাকা লসে বেচছে। পস ভাল লাগে নাই বলে হিট হয় 25 বেরে চলে 25 60 বেড়েছে 26 আইফোন 17 বেরে নাই না ভাই এলি কিনার সামর্থ্য নাই আমাগো কিনুম এটা ম্যাঙ্গো বাড়ি কিনুম কি সালা আইফোন 15 কেনা রাখুন কালকে ছবি বাড়াইছে ভাই আমাকে এককালে রসে না দোস্ত আছে হালাই ভালো শর্ট ভিডিও বানাইলে আইফোন লাগে এটা ভালো ডিভাইস। দুইটার সময় ঘুমতে উঠছে কয় রাত ধরে যাচ্ছি ভিডিও হইলো মানে অবস্থা খারাপ দুপুর 2টায় ঘুমতে উঠছে সব ব্যস্ত আছে ভক্ত চ্যানেল সাসপেন্ড হইতাছে দিয়ে ওই যে পিয়ার গুনকর পিয়ার গেছে পর নন মনিটাইজ কর না সব বেশে জট ক্লিয়ার করতেছে দুই সাসপেন্ড হয় 10,000 15,000 করে 55 কে সাবস্ক্রাইবার ওরা খালি এই ভিডিও ছাড়ে তোর ওই যে অন্য দেশের ভিডিও না ওই বাচ্চাগুলো মানে ই করে ধাঁধা বা ধরে না পারলে মুখে মুখে টেকনিক মারা দেখি না ছাড়ে 655 নাকি কত কে সাবস্ক্রাইবার ভিডিওতে ভিউ হয় কি মিলিয়ন শর্ট ভিডিও নেই আমরাও পারো ইচ্ছা করলে
ব্যাপারই না শর্ট চ্যানেল র্যাঙ্ক করেন। কালকে এসে 1 লাখ উঠাইবে, কয় সামনে আসে বানাম 2 লাখ, তারপর কিনবো আর মনোটোন। শর্ট চ্যানেল বানাবার গেলে কি সময় দেওয়া লাগবো, ধৈর্য লাগবো 5-6 মাস। আর দিতে আবার কোনো ধৈর্য আছে 4-5 দিনের ধৈর্য। সবাই যদি একটা করে হ্যাঁ 150 লোক আমারে হ্যাঁ আগে একটা করা লাগবে। এতই গেল র্যাঙ্ক করে করে চ্যানেল গেলে যদি সয় ওটা গেলেও সইব, ওই প্রথম 2-3 দিনই তো কম হয়েছে। সর্বশেষ ভক্ততা আছে আবার মুখ সে তো তুই দেয় ওটা কাম শুরু করুন 20 তারিখের পর থেকে 21 তারিখ থেকে তুই দে দিয়ে লোড দিন পুরা দূরা যত পাবি তার আগেই তুই দেখবি 5000 দিব এবার র্যাঙ্ক করলে 5000 সর্বনিম্ন। আইলাইলো আর গেলে গেলে যাইবো গেলে ইজি করবি। হাই রে মাথায় পাইন না ধরাইছে আমার। কি কও? হ্যাঁ এটাই না এটাই অত দিনে কত দিনে এটা কম, এটাই সর্বোচ্চ এক হইলেই না। হ্যাঁ সাংবাদিক ইয়ের মতো তুই হলো ক্যামেরাম্যান আমার বুঝলি, বিসমিল্লাহ এগ্রো। হ্যাঁ ওর লগে অল টাইম একটা ক্যামেরাম্যান থাকে, ওর কামই খালি ভিডিও করা, ও আর কিচ্ছু করে না। ও 1 লাখ টাকা ব্যবসা শুরু করছিল, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা, এখন 50 লাখ টাকার বিজনেস হয়। গরু মুরগি হাঁস ছাগল কি পালে না, ঘি বানায়। তাইলে ওর কথা কইলে আর ইয়ে গো তাইলে কি ব্যবসা? ওই যে রুবেল গো ওই যে অ্যাডমিন ওর তো হালাল পথে বেশি যায়, আর মাসে নাই ইউটিউব থেকে ফেসবুক থাসতাছে ওইডি কি তাইলে ওইডি খালি ফেসবুকের তে আমি যায় ওইডি। আর বিজনেস যে করলো ঘাস কাটে না ভিডিও, ঘাস কাটে না ভিডিও, খাওন দিতেছে সেই ভিডিও, ঘাস কাটে না ভিডিও যায় আসবো ওইডিতে ওইডিতেও যা আসবো ওইডিতেও তাই। তো মনে করে শুনছি বাংলাদেশি টেহার কয়তে টাকা খারাপ আসে না, লাখ 1-1.5 লাখ সর্বনিম্ন ফেসবুক থেকে ভিউয়ার। ওই যে ক্যামেরাম্যানের বেতনই আসে মাসে 30-40 হাজার টাকা, দিন ভরে খালি ভিডিও অত দেয় না। না তা দেয় আমার যদি ক্যামেরাম্যান কিসের প্রফেশনাল কি সবই করে ও সব ভিডিও কি এডিট করা লাগবে গো? ওই ব্লগ ভিডিও কাইন মাস্টার এডিট করলে ভিডিও দেখান সে সুইমা দিবাই সে না, ওগো ন্যাশনাল টিভিতে ইন্টারভিউ নেই তাই কি তুমি বাইরে লাও। রিপন মিয়া কি খুব এডিট করেন নাকি? রিপন তো নাম শুনলেই ভাইরাল, রিপনের হিসাব আলাদা। তারপরে রিপন তো মুগ্ধ সালাম রে ছিল না, সালাম দোয়েল এগ্রো ওইটি খুব এডিট করেন নাকি? বাংলাদেশের টপ ইউটিউবার সাটুইরের দোয়েল এগ্রো ছিল না, সালাম রে তারা রে ওরা উনি এডিটই করেন না মনে হয়, পুশ করে ভিডিও করে, তাও মিলিয়ন ভিউ প্রতি ভিডিওতে। বিজনেস লাইফ সম্পা আর এর নাম দোয়েল এগ্রো। $30,000 দিলে বাংলাদেশ পাস হালা লোক পাওয়া যাবো, মাস্টার্স পাস সারাদিন পড়ে থাকবো বাড়ি। ওর কামাই কেনা কইছে তো 1.5 লাখ টাকা ইউটিউব ফেসবুক বেশি, 2টা প্ল্যাটফর্ম প্রতিদিনই ভিডিও ছাড়ে ওরা। আমার বাংলাদেশি কন্টেন্ট ইনকাম নাই তো, মিলিয়ন যদি ভিউ হয় তাহলে 4-5 লাখ হইব প্রতি ইউটিউবে। গুমাস্তান $8,000 কামায়, সিনকো মাসে ভিডিও দেখছাও না 150 মিলিয়ন 200 মিলিয়ন শর্টেই তো ইনকাম ইতে। লং ভিডিওর তো ইনকাম নাই ফেসবুকে, লং ভিডিও তো ইনকাম নাই। আমি করছি একটাও না, লাখে $1 দেয় লং ভিডিওতে, শর্টে দেয় লাখে তোমার $2 $2.5 $3 রিলসে, লাখে মিলিয়নে না তো। এটা আমি কাগজে কলমে লেখে দেওয়া
কারণ আমি করছি জানি হ্যাঁ তুই তো ফেসবুকেই করছিস শর্টস ইনকাম লংয়ে লংয়ে যে করবো হেলে আমি পাগল আর কষ্টই বিথা যাইব সারাদিনের দিকে তো ফেসবুক সবাই শর্টসই ছাড়ে আমরা আগুন ধরাই দিই আমরা আগুন ধরাই কোন লাইভে আনি মোটর মারা ইতে বলেন ওই যে নাই চুরি করে নিয়ে এলো রে শালার কার যে ক্ষতিটা করলো